সাতক্ষীরা আল্লাহচরের যে ব্রিজটা, এই ব্রিজটা নিয়ে এর আগেও কয়েকবার এরকম সাংবাদিক ভাইদের সামনে আমরা কথা বলেছি, এলাকার লোকজন কথা বলিছে, কিন্তু এই ব্রিজটা সংস্কারের আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি বা আমার মনে হয় হবেও না। আর এই ব্রিজটা মূলত খারাপ হওয়ার মেন উদ্দেশ্য, আমাদের এই যখন নদী ছিল ছোট তখন ব্রিজটা করে দিল, ব্রিজ না কালভার্ট বলি আমরা, কালভার্টটা করে দিল, নদী ভেঙে ভেঙে আস্তে আস্তে ব্রিজটা ভেঙে গেছে। আমাদের এখানে একটা মাদ্রাসা, 2টা স্কুল আছে, 3টা স্কুল আর একটা মাদ্রাসা এবং একটা বাজার। আর আমাদের এখান থেকে 60-70টা গ্রামের যত মাছ আমরা যেটা বলি চিংড়ি মাছ, বাগদা চিংড়ি মাছ বলি, ওই বাগদা চিংড়ি মাছ এইখান থেকে নিয়ে এসে আমাদের এই ঘাটে বেচাকেনা করে। এখন যত এই যে ভ্যান, সাইকেল, মোটর সাইকেল, ভারী যানবাহন কোনো কিছু যাচ্ছে না। এবং সবথেকে বড় আমাদের যে বাকালের যে মেডিকেল বলি আমরা, মেডিকেলের যত লোক আশাশুনি থেকে শুরু করি দক্ষিণাঞ্চলের যত লোক এইখান থেকে আসে আর এসে আপনারা যে এখানে একদিন 5 মিনিট 10 মিনিট দাঁড়াই থাকেন বা বসে থাকেন, তা দেখতে যাবেন যে একদিনে কতটা লোক এই পাশে পার হয়। তাই এমন কোনো লোক নেই যে এই ব্রিজটা সম্পর্কে তারা বলে না বা তারা কথা বলে না। মানুষ চলাচল খুব অনুপযোগী, 3-4 বছর এভাবে ঘুরে আছে। যদি এভাবে থাকে বড় ধরনের ওটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। আর ইতিমধ্যে এখানে 2-3টি ভ্যানও ঘুরে গেছে এই পার হয়ে যায়। এই গ্রামের মানুষের চলাচলের খুব সমস্যা, দ্রুত যাতে ব্রিজটা হয় তার জন্য আবেদন করছি। দেবহাটা সদর উপজেলা সহ যত মিলে আমাদের এই সাতক্ষীরা জেলা মরিচচাপ নদীর যে এই ব্রিজ যেটা আছে, খুব ঝুঁকিপূর্ণ অবস্থা। যে কোনো মুহূর্তে মানে 1-2 দিন এরকম বা সাময়িকের ভিতরেই একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং এই আমাদের এলাকা দীর্ঘদিন যাবৎ, প্রায় 50 বছর যাবৎ হলো এটা হলো মৎস্য মানে চাষের উপরে নির্ভরশীল, যেটা বহির্বিশ্বের ভিতরে সাতক্ষীরা জেলার মেন উৎপাদনকারী যে এখানে হয়। এবং আমাদের কোটি কোটি টাকার থেকে আয়ের উৎস আসে এবং মৎস্যের ভিতর দিয়ে আমাদের জীবিকা নির্বাহ হয়। এই নদী বা যে আপনার দিয়ে সীমান্ত এলাকা দিয়ে নদীটা প্রবাহিত, মরিচচাপ নদী যেটা আপনার সাগরের ভিতরে প্রবাহিত হয়েছে। এবং এই ব্রিজ দিয়ে কয়েকবার দুর্ঘটনা হয়েছে, প্রাণহানি হয়েছে, মানুষের বা চলাচলের ভ্যান বা বিভিন্ন কিছু ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং আমরা প্রতিটা মুহূর্তে এই ব্রিজ নিয়ে চলাচল নিয়ে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস শহরে ওঠা লাগে, আমাদের মাছ নিয়ে যাওয়া লাগে। এটা নিয়ে আমরা খুব দুরবস্থার ভিতরে আছি। সরকারের কাছে আমরা এটা আকুল আবেদন, আমরা 2 থানা বা সাতক্ষীরা জেলাবাসী চাচ্ছি যে এটা খুব দ্রুত করার জন্য আমরা সবিনয় আবেদন করছি যে সংস্কার করে আমাদের চলাচলের সুবিধার্থে সাতক্ষীরাবাসী এই ব্রিজের প্রত্যাশায় এটা নিয়ে। আর এই মৎস্য চাষ আমাদের এলাকা 12 মাসই লোনা পানি, এটা দিয়ে আমরা এখানে যৌথ উদ্যোগে মৎস্য চাষ আমরা ভেনামি প্রজেক্ট করেছি। তারপরে আপনার সাদা মাছের প্রজেক্ট আছে, বাগদা প্রজেক্ট আছে। যৌথ সমন্বয়ে আমরা কোটি কোটি টাকা আমরা বিদেশ থেকে উপার্জন করি। এই উপরেই আমাদের নির্বাহ করতে হয়। নদীটি জেলেদেরও জাল ধরে নির্বাহ করে। এই জন্য 2 থানার যৌথ, দেবহাটা থানা সহ সদর থানা সহ এই সমস্ত জেলায় এর উপর দিয়ে মেডিকেল বাইপাস সহ আমাদের সংলগ্ন রুগীদেরও যাতায়াতের অবস্থা, আমরা অনেক রুগীদের ঝুঁকিপূর্ণ অবস্থায় তাদেরকে ফেরত যেতে হয়েছে। বর্তমান মেডিকেল কলেজ হসপিটালে কোনো রুগী আমরা স্থানান্তর করতে পারতেছি না এই ব্রিজের বিহাল দশার কারণে। 2 সাইড খাটল দিয়ে এখানে যারা বসতি আছে তাদেরও একই অবস্থা।